রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ও বাবা, ও কাশিতে ধরেছে গো। কতদিন যে আর কাশি থাকবে, আর ভালো লাগছে না। কি বলবো দুঃখের কথা। আজ আমি গত হয়ে গেলে আমার এই বংশের যে কি হবে তাই ভাবছি। একে একে 18টা বিয়ে আমি করলাম, একটা বিয়েও টেকসই হলো না। না, আমার আর ভাল লাগছে না। সে তো নয় হইল, সেই নিবারণ ঘটককে আসতে বলেছিলাম, সেখানে তো এখনো আসছে না। ভাবছি এই বুড়ো বয়সে আরেকটা রিস্ক নেব। ভাবছি এই বুড়ো বয়সে দেখি আরেকটা বিয়ে করা যায় কিনা। 19 নাম্বারটা হয়তো টিকলেও টিকতে পারে, এবং দেখি যদি বংশটা বৃদ্ধি করা যায়। বয়স আমার একটু হয়েছে, কিন্তু মনের বয়সটা তো এখন হয়নি। দাদা আসবো? কে? ও এসো এসো। এই তোমার কথাই তো ভাবছিলাম। তা হ্যাঁ গো নিবারণ, আগে বলুন। বলছি তোমাকে যে বলেছিলাম যে একটা মেয়ে দেখতে, তার কি করলে? আগে ব্যাপারটা হচ্ছে কি খুড়ো, তোমার বয়স তো আর ইয়ং বয়স, তো অনেকের তোমার বয়সের কথা শুনলে আবার মেয়ে দিতে চাইছে না, বুঝেছো? তা আমি চেষ্টায় আছি। দেখো বাবা, কথা হচ্ছে একবার চেষ্টা করে দেখো না, এই বুড়ো বয়সে যদি হিল্লে করা যায়। হ্যাঁ, ও পাড়ায় ওই যে রমাকান্ত আছে না, হ্যাঁ ওই রমাকান্ত তো আর বেঁচে নেই। ওনার একটা মেয়ে আছে, মেয়ে আর মেয়ের মা। তাই ভাবছি ওই বাড়িতে গিয়ে একটু তোমার কথাটা বলেই দেখি। কিন্তু খুড়ো। হ্যাঁ বলো বাবা। কথা হচ্ছে যে বিয়ে করতে হলে তো কিছু খরচাপাতি করা লাগবে। হ্যাঁ, সেজন্য তুমি চিন্তা করিও না বাবা, আমার তো আর টাকা পয়সার অভাব নেই। খরচাপাতি আমি ঠিক করবই, ঠিক আছে? তাহলে খুড়ো এখন আপাতত এই গোটা 500 টাকা আমাকে দিন, আমাকে তো যেতে খরচা লাগবে। হ্যাঁ তা তো বটেই। এই নাও বাচ্চা। ঠিক আছে, তাহলে আমি আসি খুড়ো। হ্যাঁ এসো এসো। এই বাবা ভোলেনাথ, ব্যবস্থাটা করো। দেখি যাই আমি আবার ওই হাঁপানির ওষুধটা একটু খেয়ে নিয়ে। হায় রে, এখন আমি কি করি? মেয়েটা দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত তার বিয়ের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি। আর যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে আমার এত চিন্তার মধ্যে থাকতে হতো না, এত চিন্তাময় থাকতে হতো না। ও রাঙাদি, বাড়িতে আছো? কে? ও এসো এসো নিবারণ, এসো। এই তুমি একটা ছেলের কথা বলছিলে তো, তা কথা হচ্ছে ছেলের সন্ধান একটা পেয়েছি। আগে কোথায়? আমাদের ওই পূর্ব পাড়ায়, ওই যে আমাদের সেই রোহিত টাকলু আছে না? হ্যাঁ রোহিত। হ্যাঁ, ওই রোহিতের সঙ্গে ভাবছি। সে কি, ও তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। শেষদি, কথা হচ্ছে কি, বয়স হলে কি হবে, তার তো অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে। হ্যাঁ, আর ওই রোহিতের যা বয়স, হয়তো 2-1 বছরের মধ্যেই হয়তো ফুটে যাবে। তাই বলছি ওই তখন ওই সম্পত্তির টাকা পয়সা তোমার মেয়েরই হবে, এবং তারপরে তুমি দেখে শুনে ভালো দেখে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। কথাটা তুমি খারাপ বলনি। ঠিক আছে, আমি একবার ডেকে দেখি। আরে পুটি রে, পুটি। মা, আমায় ডেকেছ? হ্যাঁ, বলছি ঘটক এসছে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। আগে কোথায়? আর ওই যে ও পাড়ায় ওই রোহিত বুড়ো আছে না? হ্যাঁ, সে কি, ও তো আমার ঠাকুর দাদার বয়সী। না 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 না, ওর সঙ্গে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। পুটি, তুমি বুঝতে পারছো না? আরে ও তোর বয়স হয়েছে, দেখো ও তো 2 দিন পরে, বিয়ের পরে হয়তো মরে যাবে। তখন তো টাকা পয়সা ধন সম্পত্তি সবই তোমার হবে। তখন তুমি আর কি ওই তোমার পছন্দের একটা ছেলে বিয়ে করে নিও। যুক্তিটা অবশ্য খারাপ দাওনি। ঠিক আছে, তাহলে তুমি বিয়ের ব্যবস্থাই করো,
আমি রাজি আছি। মা, আমি রান্নার ব্যবস্থাটা করছি। হ্যাঁ, যা মা, যা। কিন্তু বাবা, বিয়ে তো দেবো, তা আমার তো কিছু টাকা পয়সা। ও চিন্তা তুমি করো না, সেই ব্যবস্থা আমি করব। তাহলে আগামীকাল গোধূলি লগ্নে বিয়েটা হয়ে যাক, টাকা পয়সার ব্যবস্থা সব আমি করছি। আচ্ছা, তাহলে তুমি ওই কথাই রইলো। তাহলে আমি এখন আসি। আচ্ছা। না না, হঠাৎ বিয়েটা ঠিক হয়ে গেল। যাই, তাড়াতাড়ি করে আমি বিয়ের ব্যবস্থার সব কিছু আয়োজন করি। তো ঘটককে পাঠিয়েছি, তার তো কোনো খবরই দেখছি না। খুড়ো, ও খুড়ো, আরে এসো 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 এসো। খুড়ো, হ্যাঁ, আনন্দের সংবাদ আছে খুড়ো। কি বলছি কি, মেয়ে তো দেখে দিন ঠিন করেছি, আজই গোধূলি লগ্নে ওর বিয়েটা দিতে হবে। কোথায়? আরে ওই জো পাড়ায় ওই রাঙামাসি আছে না? ও হ্যাঁ, ওই পুটি নামে যে মেয়েটা, ওইটা তো। হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো। কিন্তু খালি বা বা করলে তো হবে না, টাকা তো লাগবে। আচ্ছা,